নামাজের পরে আমরা বিগত 3 মাস ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আসন ঢাকা 8-এ আমরা ভোটারযোগ্য করেছি এবং এই মোবাইলটা সাইড থেকে উঠে দিবেন না। সামনে বসে যান, সামনে লোকগুলো বসে যান। এবং তার ঢাকা 8-এর বিভিন্ন মসজিদে আজকে ভোটারযোগ্য গিয়েছিলেন। অত্যন্ত এবং কষ্টের বিষয় হচ্ছে যে ওসমান হাদি ভাইয়ের উপরে একটু নামান হালকা ভাই, ভাই হাত দিচ্ছেন যে একটু নামান হালকা। চলবে চলবে, হবে হবে। তাদের কাছে ইনকলাবগঞ্জ কখন সংগ্রহ করে দেবেন সেই ক্ষেত্রে তারা কাজ করবেন, এই দায়িত্ব তাদের। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা এই আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন তারা উল্টো খুঁজে বের করবেন এই ভূমিকে তাদের এই চোখটি আছে তার মধ্যে দিয়ে। সেই দুপুর থেকে এখন পর্যন্ত আমাদেরকে বারংবার ফোন করছে, আমাদের নিজেদের কাছে লজ্জা লাগে যে আমরা বলতে চাই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে যদি কেউ বকাঝকা করে সেটা ওসমান হাদি। আবার এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাও ওসমান হাদি। ওসমান হাদির থেকে কেউ এত কণ্ঠ নিয়ে এত জোর দিয়ে বুক দিয়ে এই ইন্টারিমকে আগলাইয়ে রাখতে পারে না। সুতরাং ইন্টারিমের এখন সময় এসেছে ওসমান হাদিকে তার এই যে অপরাধ সেটার বদলা দেওয়ার। আমরা ইন্টারিমের কাছে অনুরোধ করবো ভাই একটু বাম দিক থেকে সরে যাই, একটু বামে চাপি, একটু বামে চাপি। বসেন 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 হাসপাতালে এসে ভাই, সামনে থেকে বসে পড়েন। আমরা তাদের কাছে অনুরোধ করবো ওসমান হাদি শুধুমাত্র ঢাকা 8 আসনের কোনো প্রার্থী নয়, তিনি পুরো বাংলাদেশের মানুষের। ওসমান হাদিকে 24 ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমি শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে। আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবে। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এখন 10:55 বাজে, আগামীকাল 10:55 পর্যন্ত এই সময়ের মধ্যে ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে যদি এই সরকার গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে এই যে ইন্টারিম সরকারের সুন্দর সুন্দর কথা এগুলো বলবার তাদের কোনো অধিকার নাই। যে ইন্টারিম ওসমান হাদির মতো মানুষকে, ওসমান হাদির মতো কণ্ঠস্বরকে রক্ষা করতে পারে না, সে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে? সুতরাং আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার ভাই বাম দিক থেকে সরিয়ে ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে শুরু করে ভাই বসেন ভাই, বসে পড়েন। সুতরাং কাল বিলম্ব না করে যদি মনে হয় যে এবার কেয়ারে তার পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না, প্রয়োজনে চার্টার ডিমান্ড করে তাকে চিকিৎসা গ্রহণের জন্য অতি দ্রুত বিদেশে পাঠানো হোক। কারণ রাষ্ট্র ওসমান হাদির মতো একজন ব্যক্তিকে যদি সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে না পারে তাহলে এটা আমাদের এই রাষ্ট্রের জন্য, আমাদের জন্য অত্যন্ত লজ্জা। ওসমান হাদি আপনারা জানেন তার মাত্র 10 মাসের একটা সন্তান আছে। ওসমান হাদি এই 10 মাসের সন্তানকে বাসায় রেখে আমাদের সাথে ঘুরেছে। সে বাসায় যায় নাই, সে মনে করেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তার এই লড়াই অত্যন্ত জরুরি। সুতরাং ওসমান হাদিকে বাঁচিয়ে রাখা আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য আমরা ঘোষণা করছি আগামীকাল 12টায় শহীদ মিনারে
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে সেই সমাবেশে শাহবাগের সমাবেশে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আমরা দুপুর 12টায় ওখানে বিক্ষোভ এবং গণমিছিল করব। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন, তারা অবশ্যই সেই মিছিলে সেই বিক্ষোভে সামিল হবেন না আপনারা?